ওবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ রে ও ভাই, ওই পাহাড়ে যদি সশরীরে উঠতে পারো রে ভাই, আবার যদি নামতে পারো তাইলে বুঝবো কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার। আমার নবী কয় ওবাইদুল্লাহ রে ও ভাই, আমি ওই পাহাড়ে আমার মালিকের হুকুমে উঠব। এই বইলাই আমার নবী যখন রওনা দিছে গো, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন পাহাড়ের সামনে দাঁড়ায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা দেরি করিস না, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও এই পাহাড়ে আমি আল্লাহ ওঠার অনুমতি দিছি। আমার বন্ধু নবী উঠবে, এই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে সব পিপিলিকায় আমার বন্ধু নবীরে খেদমত করবে, আমার বন্ধু নবীরে আদর করে চুমা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল যাই রে, আমার আল্লাহর হুকুম নিয়ে পারে যাইয়া সব পিপিলিকাদেরকে ডাকে দিয়া কয়ে, পিপিলিকার দলেরা খবর পাইছনি, আজকে তোমাদের মাঝে রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। জিবরাইল কয় পিপিলিকার দলেরা, তোমাদের মাঝে রহমাতাল লিল আলামিন নবী আইব রে। নবীর সামনে যদি বেয়াদবি করা যায় কপালে কিন্তু পুইরা যাইব, পুরা কপালে জীবনে চোরা লাগবে না। অতএব নবীর সাথে যেন বেয়াদবি না হয়। সব পিপিলিকার সামনে যখন জিবরাইল ভাষণ দিছে রে ভাই, এইবার পিপিলিকার দলের একজন আর একজনের কানে কানে কয়, জানো শুনি রহমাতাল লিল আলামিন নবী আইব রে, আজকে আত্মা বইরা নবীরে দেখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জায়ান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাথে কথা কই জিবরাইল আমি, আমার নবী কয় ভাই জিবরাইল, আমার আল্লাহ অনুমতি দিছে আমি উঠবো, আমার কোনো ভয় নাই। কি ওবাইদুল্লাহ কইতেছে, বুঝেন নাই? ওবাইদুল্লাহ কি রে, কারা তো কথা কয়? আমার নবী যা দেখে সবাই কি তা দেখে? আমার নবী যা শুনে ওবাইদুল্লাহ কি তা শুনবে? সম্ভব? ওবাইদুল্লাহ কার হাতে কথা কয় রে, কার সাথে যেমন নবী কথা কয় এটা বোঝার ক্ষমতা কারণ এই কথা কন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী রওনা দিছে রে, আমার নবী যখন পারে উঠব রে, আমার জামালপুর জেলা বাসীরা ভালো করে শুনি না নাও। এইবার ওবাইদুল্লাহ মুস্কি মুস্কি হাসে আর আমার নবীর দিকে তাকায় কল্পনা করে, মুহাম্মদ রে আর জীবনে তুই ফিরে আসতে পারবি না, এমন পাহাড়ে তোরে আমি উঠাইয়া দিলাম ওই পাহাড়ে কেউ উঠতে পারে না। আমার নবী যখন পাহাড়ে ওঠে রে, আমার জামালপুর জেলা
বাসীরা আমার নবী পা পা কইরা যখন ওঠে রে ভাই সব পিপিলিকা গুলো এইবার লাইন ধরে একজন আরেকজনের কানে করে কয় দেখবি না কি মুহাম্মদ খেয়ে যার খাতির তামাম জাগান বানাইছে জারুসিলায় তামাম জাগান বানাইছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে পিপিলিকার দলেরা গান গাই রে এক পিপিলিকায় আর এক পিপিলিকার কানে কানে কয় রহমাতাল লিল আলামিন নবীরে দেখবো আত্মা বইরা নবীরে চুমা দেব কিন্তু নবীর সাথে বেয়াদবি করা যাইব না। নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় রে কপালে পুইরা যাইব, এই পুরা কপালে জীবনে চূড়া লাগবে না। এই বইলা সর্বপ্রথম যাই সাদা পিপিলিকা ভালো করে শুইনা নাও। সাদা পিপিলিকায় আমার নবীর সামনে যাই রে ভাই আমার নবী পা পা কইরা এবার যখন পাহাড়ের উপরে উঠটা গেছে রে বন্ধু উবাইদুল্লাহ তাকায় দেখে কি রে ওঠে কিভাবে, সম্ভবিত না, ওঠে কেমনে, ওঠাই কে জোরে বল আরো জোরে। উবাইদুল্লাহ তাকায়া দেখে কারণ বুঝে আসে না আমার নবী পা পা করে উঠতে 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 যখন উপরে উঠা গেছে রে ভাই উপরে উঠা আমার নবী ডাকে দেয় ভাই উবাইদুল্লাহ রে দেখ তাকায় দেখ ঠিক আছে ঠিক আছে নি উঠলো কেউ উবাইদুল্লাহ চিন্তা করতে উঠলো কেউ এটা কি সম্ভব লাগে? আচ্ছা উঠছে উঠছে দেখি ও নাইমে তো পারবই না, ওঠা নাই উঠছে নামা সম্ভব না। আচ্ছা যে আল্লাহ উঠাইতে পারে সে আল্লাহ নামাইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এখনো বোঝে না। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী উপরে উড়ছে রে, যেই পিপিলিকা কামড় দিলে মানুষ বাঁচে না ওই পিপিলিকা এইবার রহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারকে যে চুমা দিছে। আল্লাহু আকবার। আর পিপিলিকার দলেরা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ অনুমতি চাই রে আল্লাহ অনুমতি দাও। রহমাতাল লিল আলামিন নবীরে পাইছি আর জীবনে পাবো কিনা জানি না, আজকে যেহেতু নবীরে পাইছি আজকে রহমাতাল লিল আলামিন নবীর কপালে একটা চুমা দিতে চাই। আল্লাহু আকবার। এইবার অনুমতি পাইয়া পিপিলিকার দলেরা প্রথমে যায় সাদা পিপিলিকা আরে ভাই উঠতে উঠতে বিড়বিড় বিড়বিড় করতে করতে আমার নবীর কদম মুবারকে যায় চুমা দিয়ে আবার কপাল মুবারকে দেয়, এইবার ঠোঁট মুবারকে চুমা দিয়া আবার বিড়বিড় করে নামিয়া যায় রে ভাই। এইবার আসে কালো পিপিলিকা সাদা পিপিলিকা তার কানে কানে ডাকে দিয়া কয় সাবধান যাইবা নবীরে চুমা দিবা আদর করবা মনের মতো দেখবা কিন্তু আমার নবী যেন কষ্ট না পায়, আমার নবীর যেন কষ্ট না হয়। আমার নবীর সাথে যদি বেয়াদবি করা হয় রে কপাল কিন্তু পুইরা যাইব, পুরা কপাল জোড়া লাগবে না। অতএব আমার নবী যেন কষ্ট না পায় আদবের সাথে ভালোবাসা দিবা। এই বইলা বইলা একজন আরেকজনের কানে কানে দেয়, এরকম করতে করতে সবাই আমার নবীর আদর করে। এইবার সব পিপিলিকার দলের একটা মিটিং দেয় রে ভাই, সবাই একজন আরেকজনের কানে জানাইয়া দেয় আমার রহমাতাল লিল আলামিন নবী লাইলা যাইব রে আমার নবীর সামনে দাঁড়ানো যাইব না, কারণ আমরা লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা আমরা নবীর সামনে দাঁড়াতে পারবো না। নবীর সামনে গেলে কিন্তু বেয়াদবি হয়ে যাইব। আমার নবী যাইব সামনে আর আমরা থাকবো পিছনে, আমরা নবীরা আগায় দেব পিছনে পিছনে যাব, আমরা কেউই সামনে যাব না, আবার পিছনে থাকবো সারিবদ্ধ আকারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কিছু কিছু জায়গায় পিপিলিকা ওই যে কিছু মাল সামানা টানে
দেখবেন ওই দিক থেকে লাইন ধরছে, এলো বলো নাই, একটা এরকম লাইন, বুঝতেছেন কি ওয়াজ? ওরা কিন্তু সারা পাড়া সিটে না, মানে লাইন ধরছে। দেখবেন ঘরের ওয়ালে থেকে যদি লাইন দেয়, ঠিক ওই একটা লাইনের ভিতর দিয়ে ওরা দৌড় পারবে। এইবার পিপিলিকা গুলো সারিবদ্ধ আকারে রে ভাই আমার নবীর পিছনে পিছনে রওনা করছে। আল্লাহু আকবার। উবাইদুল্লাহ তাকায়া দেখে রহমাতাল লিল আলামিন নবী নামে রে ভাই। কারণ কি? সব পিপিলিকা ওর পিছনে পিছনে নামতেছে, মোহাম্মদ সামনে, সব পিপিলিকা পিছনে, এর কারণ কি? এবার নামতে নামতে আমার নবী যখন নাইমেই আইছে, পিপিলিকা গুলো আমার নবীর পিছনে পিছনে আসতেছে। ওবাইদুল্লাহ দেখে চিন্তা করে কারণ কি, মোহাম্মদ রে কিছু কইলো না, তার মানে ওরা যে আসতেছে আমাকে মনে ছাড়বেন না, এই কই দিছে একটা দৌড়। আমার নবী ডাকে দেয় ভাই ওবাইদুল্লাহ রে, ও ভাই দৌড় দাও কেন? ওবাইদুল্লাহ পিছন দিকে তাকায় কয় মোহাম্মদ রে, ও মোহাম্মদ তোমার পিছনে কি তাকায় দেখো, সব পিপিলিকা আসতেছে, ওরা বুঝে আমার দৌড়বে, আগে ওটা থামাও। আমার নবী পিছন দিক ঘুরে কয় কুম নামল, থাম। যখন আমার নবী বলছে সাথে সাথে সব পিপিলিকা জায়গায় ব্রেক করছে, জোরে করে সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ তাকায় দেখি কে রে, এ কি মানুষ? পিপিলিকার সাথে কথা কয়, থামতে কয়, পিপিলিকা থেমে যায়। সাথে সাথে ওবাইদুল্লাহ দৌড়ায় যায়, কয় তুমি আমার ভাই হতে পারো না, এটা সম্ভব না। আমার নবী কয় কে? কয় নবীরা ভাই হতে পারে না, তারা পিতার সমতুল্য, জোরে কোন সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ কয় নবী গো, আমি বুঝা পালাইছি তোমার কালেমার পাওয়ার আছে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার কালেমাটা পড়াইয়া দাও, এখন থেকে আমি ইসলামের কাজ করব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ওবাইদুল্লাহ রে কালেমা পড়াইয়া আবার যখন মক্কার জমিনে আসে রে ভাই, আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার কম। এই সূরা ইয়াসিন যখন নাজিল হয়ে যায় রে, আমার জামালপুর জেলাবাসীরা, আমার নবীর মনটা বেজার। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয় সাহাবীরা রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমাকে মারতে চায়, মক্কার জমিনে আমারে মারতে চায়। ও সাহাবীরা জানোনি এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করছে, এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। এক সাহাবী দাঁড়ায়া যায়, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী অনুমতি দিলে আমি যাব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আল্লাহু আকবার। আমার নবী কয় যুবক সাহাবী রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলে, আমাকে মারতে চায়, যেইখানে পাবে আমাকে সেইখানে মারতে চায়। আর এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেলে কি হইব জানোনি? তোমাকেও কিন্তু মারতে পারে। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি সূরা ইয়াসিনের জন্য প্রয়োজনে জীবন দেব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝা যায় রে ভাই। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যেতে চাই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ একদম টাটকা যুবক, তখন বিয়ে করে নাই। কিতাবের ভিতরে আছে 16 থেকে 17 বছর বয়স। আমার নবীকে, তুমি যে যেতে চাচ্ছ, তুমি কি জানো এখন আমার উপর হামতাম চলতেছে, আর তুমি যখন সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাবা তখন তোমাকেও কিন্তু ওরা মারতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে, হুজুর কোনো ভয় নাই, আপনি নবী অনুমতি দিলে আমার কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যাই রে, আর আমার নবী সাহাবীদেরকে নিয়ে রে ভাই, আম্মা জানে খাদিজাতুল কুবরার ঘরের বারান্দার ভিতরে বসে আমার নবী মিটিং করে। আল্লাহু আকবার কম। আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ও সাহাবীরা রে, আমার যুবক সাহাবীরা পাঠাইলাম, না জানি আমার সাহাবীরা ওরা কত কষ্ট দেয়। লম্বা একটা ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাওয়ার পথে এইবার একটা কামরার ভিতর তাকায়া দেখে এই ঘরের ভিতর আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা বড় বড় নেতারা বৈশা মিটিং করতেছে কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। এই মুহূর্তে জানালা দিয়ে দেখা মাত্র কল্পনা করে আর দূরে যাব না, এই মুহূর্তে সূরা ইয়াসিন এদের সামনেই প্রতিষ্ঠিত করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুইকা পড়ছে ঘরের ভিতর। ভাই, মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, দুইটা কানের ভিতরে এরকম ভাবে ঢুকাই, কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার, এর উদ্দেশ্যটা কি, কারণটা কি জানেননি? আমার নবীর সাহাবীটা ওই যে যখন ঘরের ভিতর ঢুকলো কোরআন তিলাওয়াত করতে, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, ওই মুহূর্তে দুইটা কানের ভিতরে এরকম ভাবে যখন হাতটা ঢুকাইয়া দিয়েছে রে ভাই, এজন্য ঢুকাইছে বাইরের আওয়াজ যেন আমারে ডিস্টার্ব না করে, ভিতরে ঢুকে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشى الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء حصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوا ما فعززنا بثالثهم فقال إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تذكرنا بكم إلا لم تنتهوا لنرجمنكم ليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। আমার নবীর সাহাবী পড়তেছে কোরআন তিলাওয়াত, মজা লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়ে, সবাই এরকম ভাবে মধুর কণ্ঠ শুনতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো কট্টা বেঈমান, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা, এই বড় বড় বেঈমানরা হা করে শুনতেছে, এত মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ভিতর বর্তমান কিছু শয়তান বের হইছে, কোরআন তিলাওয়াত শুনলে তাদের মাথায় আগুন জ্বলে। কথা কন না কে? আছে না নাই? সবাই শুনতেছে মধুর কণ্ঠ, আহ কি মজা। একজন শুনতে শুনতে একজন আবার হুট করে কয়, ও নেতা কি, মানে তালেই নাই যে কি হইতেছে, খালি শুনতেইছে। কয় নেতা কি 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 হয়েছে জানেননি? কয় কি হয়েছে?
আপনি কি করেন? কি মোহাম্মদের ছেলেপেলে আয়েশা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে স্যার আপনি হা করে শুনতেছেন, এই খবর যদি বাইরের লোকজন জানে সব মুসলমান হয়ে যাবে। তাই নাকি? তাহলে কি করবো? ভালোই তো লাগে। সুবহানাল্লাহ। কেমন লাগে? জোরে করে কেমন লাগে? এখন আর একজন কইতেছে তাড়াতাড়ি বন্ধ করেন। এই কথা যদি আপনি যে কইতেছেন ভালো লাগে, এটা মানুষ জানে কিতে কি হবো, একটা ধরে রাখবেন না, ব্যাগ মুসলমান হবে। এখন আবু জাহল কই কি, এই থাম থাম থাম, এই থাম থাম থাম, ওকে বুঝতেছে কানের ভিতরে কানটা কি বন্ধ, কই থাম, দুদিন এখানে পড়তেই থাকে। এখন নেতা আমি ঠিক রাখতে গেলে অনেক জায়গায় অনেক কিছু করতে হয়। এইবার যায় একটা থাপড় দিছে, কিতাবের ভিতরে আসছে বাম হাত দিয়ে একটা থাপড় দেয়, বাম কানের তলা ফাইটে জমিনের ভিতরে পড়ে যায়। এত পরিমাণ রক্ত পড়ে, রক্ত মাখা শরীর নিয়ে আবার তারা আবার কোরআন তেলাওয়াত করে, আবার ডান কাতে মারে, ডান কাতটাও ফাড়াইয়া দেয়, সর্বশরীর রক্তাক্ত হয়ে যায়। রক্ত মাখা শরীর নিয়ে আমার নবীর দরবারে কাঁদতে কাঁদতে রওনা দেয়। আল্লাহু আকবার। তে যাই হোক ভাই, আসলে তো রাত তো আল্লাহ আপনার কবেন না যে এত সময় গেছে। এটা কোন কথা বলেন? রাত 12টা পার গেছে, 12:30 কোন তো হুজুর। ভালো তো লাগবেই, কোরআনের কথা সবার কাছে ভালো লাগবে, কিন্তু বিষয় হলো আবার ফজরের নামাজও আছে, এটা তো বুঝতে হবে। আমরা যদি ওয়াজ শুনি সারা রাত, এরকম যদি সারা বছর ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজের দাম হবে না, কথা কোন ঠিক কিনা? এজন্য যারা নামাজ পড়ে তাদের দিকে একটু লক্ষ্য করতে হবে। বিশেষ করে আমরা চাই শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আমল করতে হবে। ওয়াজ আমলের ভিতর যাইতে হলে আমাদের নামাজের দরকার আছে। ওই যে বললাম ইসলাম ধর্মের ভিতর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তা আমরা যত ওয়াজই করি, ওয়াজ চলবেই, কিন্তু আমলও সাথে করতে হবে। তো ভাই এবছর হয়তো আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, আপনারা সময় দিচ্ছেন। আমি তো ওই যে বাইরে বলছিলাম যে আমার 10টার ভিতর তুলবেন, তাই বললে কো বাইরে কই? হ্যাঁ আপনি আছেন, আপনি হলে বলছেন কে? আসবেন আবার পাশে, আপনি হলে বলছেন কে? না ভাই খুব মহব্বত করে, আমার খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ। তো যাও আমি একাই আসবো ছেলে, না আপনি হলে দাঁড়ান, আমরা আসতেছি, এই জায়গাটাই নেমে নিয়ে আইছি। আর অন্য অন্য জায়গায় কমিটির আমাকে চিনেই নেই। হ্যাঁ আমার ভাই আমাকে চিনে নিয়ে আইছে, আমি ভাবতেই পারিনি যে আমাকে এরা চিনতে পারবে। আমি গাড়ির ভিতর, এরা বুঝলো কেমন এটা বুঝলো? হ্যাঁ মোবাইলে দেখে চিনছে। ওরে আল্লাহ, যাক আপনাদের জন্য আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া থাকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ও না, অত্যন্ত ভালোবাসা, আমাকে খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ। তো যাও, আমি আজকে যেটুকু সময় কথা বলেছি আপনার কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? যার পরে আমি যতটুকু কথা বলেছি, হয়তো এর ভিতর কিছু কথা বলেছি মা বাবার পক্ষে। আপনারা বিশেষ করে এখন বর্তমান যুগ জমানা খারাপ, আমরা 10তলা 20তলা বিল্ডিং এর মালিক হই, কিন্তু মার জন্য একটা রুম দিতে পারি না, আছে না নাই? আবার দেখবেন অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না। ভাই আর রাগ করেন না জানি আমার কথা শুনে, আর আপনারা রাগ করলে কি না করলে কি আমার একটু বলতেই হবে। ভাই অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, কথা কন নাকি? আছে না নাই? আবার এই কিছু হুজুর আছে এরা যা যা ঢুক করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু, কথা কন নাকি? ওই হুজুর যদি আমার মতো হইতো তাহলে যা বলতো, রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা আয়োজন করছে, এত মানুষ দাওয়াত দিচ্ছে, গরু জবাই করে খাওয়াইতে চাও, আমরা জানতে চাই বাচ্চা থাকতে তোমার বাপ মা বাচ্চা থাকতে তাদের ভাত দিছাও নাকি? কও তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো, কাপড় দিয়ে থাকো, ভালোবাসা দিয়ে থাকো, তাহলে অনুষ্ঠান ঠিক আছে, আর যদি না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না, কথা বল না? একটা ধরেন বাকি সব ভালো হয়ে যায়। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ও আমার রহিম ভাই, তুমি যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইলা, ওই টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচত। রাগ করতেছেন মনে হয়? ভাই আমি সব হুজুর যে খালি তেল তেলা ওয়াজ করে যাবো তা তো না, কিছু হুজুর তো ভেজালে কথা কই বই নাকি বল। আর আমার কথাই এরকম, তাতে আমার পারলে দাওয়াত দিক, না পারলে নাই। রিজিকের মালিক কে? জোরে কোন কে? সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। অনেক সন্তান আছে এখন আসতেছে, দেখেন কমু রাখতে করবেন না, কিচ্ছু বোঝে না। বাপ মা মরে গেছে, বাপ মা মরে গেছে, ওই বাপ মায়ের জানাজায় 1 নাম্বার সিটার দাঁড়াইছে হের সন্তান, মানে হে জানাজায় গেছে কিছুই যায় না, খালি যায়। আবার ওই 3 দিন নামাজ পড়ে, দেখবেন ওই বাপ মা মরে গেলে 3 দিন নামাজ পড়ে। হ্যাঁ, এমন নামাজ পড়ে যা মসজিদে হুজুরের আগে যা বসে থাকে। হ্যাঁ, হুজুর যে জায়গায় দাঁড়া না, ওই সোজা সোজা যা নামাজ পড়ে। এত কষ্ট করে কি পরে পরে ডাকি একজন একদিন পরে জিজ্ঞেসে, ভাই তুমি এত কষ্ট করে নামাজ পড়ো, কি সূরা পড়ো, কোন কোন সূরা পড়ো? কই বড় আমি কি সূরা জানি নাকি? তাহলে কি বলো? কিছু জানি না, খালি মুখ ধরাই। লৌকিকতা দেখানো, লোক দেখানো নামাজি আছেন নাই? কথা বল না কে? রাগ করেন না। আপনি যেমন আপনার বাপেরে ফাঁকি দিতেছেন, আপনি মরে যাবেন, আপনার সন্তান ওরকম ফাঁকি দিব। দেখবেন আপনি তাও ওযু করে গেছেন, ও ওযু করবে না। হুজুর আমার একটা দাবি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম ফাতেমা, হ্যাঁ, তার ওয়াইফের নাম ফাতেমা। এই জিনিসটা আসলে হুজুর একটু সাহাবীদের একটা জীবনী এটা আপনি আগে কয়ে দিতেন, আপনি আমার আগে একটা বিষয় দিয়ে দিতেন, সবচেয়ে ভালো। এখন এর হাতে আমি ওয়াজ করি, আমি যদি এত বড় বড় মাহফিল বক্তা যদি আমরা বিষয় দিই, তাহলে আমাদের কাছে নিজের সমস্যা না না, এই ঘটনাটা একটু আসলে এটা দরকার। মানুষ অনেক, তুমি তো চিন্তা নেই, তুমি তো বিয়ে করো নাই, যারা বিয়ে করতে এরা চিন্তা আছে। ফাতেমা যেহেতু তার ওয়াইফের নাম ফাতেমা, এই আলী তার মার নাম, তার স্বামী হয় কেমনে, এটা একটু মানে ফটকা না। এটা আমার ইউটিউবে দেওয়া আছে, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মায়ের নাম ফাতিমা। কি নাম? আমি এই বিষয়টা আলোচনা করছিলাম, এক জায়গায় ওয়াজ করতেছি, এক হুজুর না বুঝে কোনতে দূর হয়েছে। হ্যাঁ, হে মনে করছে কি আমি ভুল করতেছি। হ্যাঁ, দূর হয়েছে, আইসে করতেছি, আমাকে কি হয়েছে? আমার কানে কানে এসে কি বলেছে? মায়ের নাম ফাতিমা না, বইয়ের নাম ফাতিমা। বেটা কয় কি ওয়াজ করি আমি, ও এসে ভুল ধরতেছে।
কোন দিকে আইছে হে বহু দূর থেকে আইছে মানে ওয়াজ শুনে দূর করে আইছে অনেকে ভুল ধরার লাগে ঘরে না রিক্সা চালক জীবনে নামাজ পড়ে না হ্যাঁ মসজিদে যাই ইমাম সাহেব ভুল ধরার লাগে একেবারে এমন ভাবে দাঁড়ায় আর একজন আলেম তার পিছনে দাঁড়ায় রয়েছে হে ভুল ধরে সাহস পায় না রিক্সা চালক হুট করে লোকমা দিয়ে হারাইছে আর হুজুর ধরছে কে আমি একটা এত বড় হুজুর পিছনে রয়েছি ইমামের ভুল ধরলে আমি ধরবো তুই দিলি কি একটা সুযোগ পাই না সুযোগ পাই না পাইছে গপাস করে দিয়ে দিছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আসলে এই ঘটনাটা এখন তো দেওয়া সম্ভব না তারপর যেহেতু আমার ভাই মহব্বত করে বলছে এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আমি ভেঙে দেই এর মায়ের নাম ছিল ফাতিমা এই ফাতিমার সেই কিন্তু এই মুহাম্মদের মেয়ে ফাতিমা না এটা হলো আসাদ বিনতে ফাতিমা আসাদ বিনতে ফাতিমা উনি খানাই কাবা তওয়াফ করতে যায় ওই মুহূর্তে তার পেটের ব্যথা শুরু হয় কিতাবের ভিতরে আসছে যে খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করে হযরত আলী জোরে কোন সুবহানাল্লাহ দুইটা মানুষের ব্যাপার আছে তার ভিতরে একটা হলো হযরতে আলী বন্ধুরা রে আমার আরে এই ফাতিমার যখন পেটের ব্যথা শুরু হয় রে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ রে ডাইনে তাকায় দেখি পুরুষ বামেও পুরুষ সামনে পুরুষ পিছনে পুরুষ আমি এখন কি করব আল্লাহ কয় জিবরাইল আমার পাগলের জন্য তাড়াতাড়ি যা এই মুহূর্তে কাবার দরজাটা খুইলা দে আল্লাহু আকবার কাবার দরজা যখন খোলা হয় ফাতিমা এইবার ভিতরে প্রবেশ করেছে রে ভাই আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না ওই ঘরের ভিতরে যাওয়ার সাথে সাথে তার চোখের ভিতরে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দেয় পেটের বাচ্চা ডেলিভারি হয়ে গেছে রে যেই ডেলিভারির ভিতরে কোনো রক্ত আসে নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে এমন একটা সন্তান তার পায়ের উপরে পইরা রয়েছে রে ভাই মা জননী তাকায় দেখে হায় হায় এত সুন্দর একটা সন্তান এইবার আঞ্জা বুকের ভিতর নেয় সন্তানের চেহারার দিকে তাকায় ঠোঁটের উপর চুমা দেয় মায়ের ভিতর আনন্দ লাগে কি লাগে না কথা কন না কেন জনম কুলি মা সন্তানের বুকের ভিতর আঞ্জায় এইবার দুধ দিতে চায় স্তনে যখন বোটায় যখন মুখটা লাগায়া দেয় রে ভাই এই মুখটার হা করে না মুখের ভিতর আর দুধটা নেয় না পান করে না এইবার মা জরুরি চিন্তায় পড়ে যায় কারণ কি সন্তান তো খাবার খায় না চোখের দিকে তাকায় দেখে চোখটাও খোলে না মুখের দিকে তাকায় দেখে মুখটাও খোলে না আরে সন্তান চোখে দেখে না খাবারও খায় না কোনো কান্নাকাটি করে না আওয়াজ করে না সমস্যা তিনটা কয়টা জোরে কর তিনটা সমস্যা যদি কোনো সন্তানের হয় দুনিয়ার কোনো মা বাবা ঠিক থাকবে না কথা কন এইবার তো তখন ডাক্তার নাই কবিরাজ নাই কথা কন ঠিক কি না আরে বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল আমার নবীর থুতু দিয়া ভালো হইল আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল আমার নবীর থুতু দিয়া ভালো হইল ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে ফাতিমার সন্তান হয়েছে রে ভাই মা জননী কান্দার কয় আল্লাহ ও কাবার মালিক রে আমার সন্তানটা কাবারের ভিতরে জন্মগ্রহণ করছে বিদায় কি তুমি অন্ধ বানাইবা
আমার সন্তানটারে কি আল্লাহ তুমি বোবা বানাইবা, আমার সন্তানটাকে কি তুমি পান করাইবা না? ও মালিক রে, সন্তান যদি অন্ধ হয়, বড় হইলে ভাঙ্গা একটা তালা নিয়ে ভিক্ষা করা যারা উপায় নাই। ও মালিক রে, আমারে কেনই বা তুমি জাদু দান করলা, কেনই বা সন্তান দিলা, আবার কেনই বা তুমি অন্ধ বানাইলা? এই অন্ধ সন্তানের আমি চিকিৎসা করতে চাই, একটা মাত্র জায়গা পাই, সেটা হলো মুহাম্মদের দরবারে যাব, রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইয়া তিনটা রোগের চিকিৎসা চাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মা বোনেরা যারা ওয়াজ শুনতেছে ভালো করে শুনো, পেটের বাচ্চা নিয়েও তপ করতেছে, কথা কোন ঠিক কিনা? এর মানে আমল করা শিখতে হবে। আজকে আমাদের মা বোনরা আমল নাই, সারা দিন টিভি নিয়ে বসে থাকে, রিমোটটা ওর হাত থেকে ছাড়েই না। কথা বল না কেন? আছে না নাই? আমি এই কথা বললেই তো অনেকের কাছে আগুন জ্বলে। একটা কুকুরের দিকে, কুত্তার দিকে তাকায় দেখো, একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেয়, সিজার লাগে না, আরে একটা বাচ্চা দিলে 6 মাস আগে সিজারে লেগে দৌড় পারে। আছে না নাই? কষ্ট পেয়েছে এই যে কেন সিজার করা লাগে? যে সারাদিন রিমোটটা হাতে নিয়ে ওই কালা মাসুদ, টেরা মাসুদ, ন্যাংরা জাহাঙ্গীর এতে দেখে দেখে সময় নষ্ট করে, ওর পেটে থেকে যেটা হয় ওটাও টেরা মাসুদই হয়। কথা বলা যায়, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, কোরআন তেলাওয়াত নাই, যার কারণে সংসারে কাজকর্ম নাই, শুধু বসে থেকে টিভি দেখে সময় নষ্ট করে, ওর সব টাইট ফাইট হয়ে ও সিং কাটা ছাড়া উপায় নাই, ও সিং কাটেই বাই করে। হ্যাঁ, আগেকার ঘরে আগেকার সময় মুরব্বী করে শিখান, প্রতিটা ঘরে ঘরে চোররা সিংকার নাই। হ্যাঁ, এখন ওরা আন্দোলন করে, মিটিং দিয়ে, মিছিল দিয়ে ওরা বন্ধ করে দিচ্ছে, মহিলারা সিংকারা ধরছে, ওরাই কাটবে। হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখছি, এই মুরব্বী আপনারা দেখছেন কিনা, ছোট পোলা মানে পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় গেছে, আর পিছনে কুত্তা এসে চাইটে চাইটে খাইছে, আর স্বাদে সাথে খাইছে, মানে কত যে ওর কাছে স্বাদ লাগছে, স্বাদে সাথে খাইছে। এখন কি কুত্তা দেখেন যে পায়খানা খায়? খায়। ওরা আন্দোলন করলো, মিটিং দিল, বৈঠক দিল, যে আমরা আর খাবো না, মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই খায়, সুৎকর ঘুষখোর আছে না নাই, ওরাই খাই খায়। বুঝলাম, তোমার সহি ঘুম নাই, কি আমার কিন্তু সহি ঘুম জানেন। আপনারা কথা বলতেছেন তাই আমি কথা বলতেছি, আপনারা একটু কথা বলা বাদ দেন, আমি ওয়াশ করতে করতে ঘুমাই যাই। আমি 2 দিন আগে এসে মোনাজাতের ভিতর ঘুমাই গেছিলাম, মোনাজাতের ভিতর এত ঘুমের অভাব, মানে এক মাহফিল থেকে আরেক মাহফিলে যাইতে যেতে রাত হয়ে যায়, ঘুমাবো কোন সময়, গাড়ির ভিতরে কত ঘুমানো যায়। তো যাও, আপনারা কি কষ্ট পাইতেছে নাকি আবার সকালবেলা আমার বিরোধিতা করি? কি মুরব্বী দখল দেব, যতটুকু কথা বলেছে আলহামদুলিল্লাহ। কোনটা কথা হলো, যেমন মুরব্বী বাবা জিউ চাইছে দোয়া। হ্যাঁ, তোমার মানে সংক্ষিপ্ত করতে করতে মানে এমন সংক্ষিপ্ত করে আলাইছি, দাড়ি ছোট মজবুত, আবার এমন মানে ছাড়তে 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 এমন পর্যায়ে গেছে আর নেংটি পড়া শুরু করে দিয়েছে। মানে সংক্ষিপ্ত করতে করতে সুন্নতের খবর নাই, নফলের খবর নাই, আবার যদিও ফরজ নামাজ পড়ে 2-1 জন, দেখবেন খালি ফরজ সালাম হুজুর ডান দিকে ফিরেছে, ও নাই। কি কোন আছে না নাই? জুমার নামাজে গেছি একটু পর, জুমার নামাজে গেছি ধৈর্য ধর। হ্যাঁ,
জুমার নামাজে যা দেই মুসল্লি নামাজ পড়তে ইমাম সাহেব ডান দিকে ফিরে বাম দিকে যাওয়ার আগেই কিছু মানুষ উঠে দৌড় দেওয়া শুরু করছে। এরকম মুসল্লি আছে না নাই? কথা বল না কে? আমি প্রথম মনে করছি ওর না মানে দুই একটা ফিল গেছে নাকি যে উমরা আবার পড়বে, তা না, বাদ যেতেছে। আইরে নামাজ যাই, কষ্ট পাইতেছেন মনে হয়। এত রাত পর্যন্ত এই একটার ভিতরে আবার ওয়াজ হয় নাকি? রাত যখন হয় একটা তখন ওয়াজ হয় কষ্টা। আল্লাহ করবেন তাহলে বন্ধুরা রে আমার মুরব্বীরা মা বোনেরা ভালো করে শুনে নাও। এইবার জনম দুঃখী মা কোলের সন্তান নিয়ে নবীর দরবারে যায় কয় মুহাম্মদ রে, ও মুহাম্মদ তাকায়া দেখো রে মুহাম্মদ, আমার একটা জাদু হয়েছে। ও বাবা মুহাম্মদ, আমার এই জাদুর তিনটা রূপ। কয়টা? একটা চোখে দেখে না, আর একটা খাবার খায় না, আর একটা আওয়াজ দেয় না, কথাও বলে না। তাহলে কয়টা? আমার নবী কই যেগুলি একটার চিকিৎসা করব। বলো কোনটার চিকিৎসা করবা? মা তো চালাক, চিন্তা করতেছে আমার সুন্দর তিনটার ভিতরে একটা চিকিৎসা করবে। তারা চোখে না দেখলেও তো মানুষ বাঁচে, কথা না বললেও বাঁচে। অন্ধ মানুষ আছে না নাই? বোবা মানুষ আছে না নাই? মা চিন্তা করলো খাবার না খেলে বাঁচবে না। কথা কোন ঠিক কিনা? বলতেছে মোহাম্মদ আমার সন্তান অন্ধ, আবার কথাও বলে না, আওয়াজও করে না, আবার খাবারও খায় না, তাহলে খাবারটা খাওয়া দাও। এবার আমার নবী একটা খেজুর চাবায়া, ছোট বাচ্চা হইলে কি করবেন আপনারা ভালো করে শুনে নেন। ছোট বাচ্চা হলে আপনি ইমাম সাহেবকে ডাক দেন, অথবা বাড়ির ভিতর কোনো হাজি থাকলে তাদেরকে ডাক দিয়ে নিয়া ডান কানে আসান বাম কানে একামত দিয়া একটা খেজুর চাবায়া তার একটু রস ওই সন্তানের মুখের ভিতর ঢুকাই দিবেন। এটা নবীর সুন্নাত আদায় হবে, ওই সন্তানটা আল্লাহর ওলি হবে। আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন। জানার দরকার আছে না নাই? আমরা তো তা করি না। হ্যাঁ, কত অনুষ্ঠান করি, ওরা জোড়া দিয়া নানান অনুষ্ঠান করে বিধি ইচ্ছা পাকাই, আসি না নাই? এইবার জনম দুঃখী মা কান্দার কই মুহাম্মদ রে, আমার সন্তানটারে খাবার খাওয়াইতে চাই। আমার নবী এইবারে কোলে নিছে রে ভাই, আমার নবী কোলে নিয়ে এইবার খেজুরটা চাবাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতর যখন জিহ্বাটা লাগাইছে, মা জননী তাকায় দেখে তার সন্তান আমার নবীর জিহ্বাটা চুষা খাইতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা জননী খুশি হইয়া কয় ও মুহাম্মদ রে, আমার সন্তানে খাবার খাই দাও, তোমার কাছে আইসা খাবার খাইছে, এমন চিকিৎসা দিলা আমির মায়ের মনে শান্তি পাইলাম। আর একটা চিকিৎসা করতে চাই। আমার নবী কই একটাই তো করতে চাই না, বলে না না আর একটা করতে চাই। বলে আর একটা কি? এইবার জনম দুঃখী মা কান্দে আর কই মুহাম্মদ রে, আমার জাদুরে আমি আত্মা বইরা দেখব, আর আমার জাদুকে আমারে দেখবে না। আমার সন্তান যদি অন্ধ হয়, ও মুহাম্মদ আমার সন্তান তো আমার জীবনে দেখতে পারবে না। আমার সন্তানটার একটু চোখের আলো দেখতে চাই। আমার নবী এইবার আমার রাহমাতাল লিল আলামিন নবীর থুতু মুবারকটা বের কইরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের উপরে যখন মালিশ কইরা দিছে রে, জাগায় অন্ধ চক্ষুটা ভালো হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আইবার মা জননী কান্দার কই মুহাম্মদ রে, এমন ডাক্তার হইছে যে দুইটা রোগের চিকিৎসা করছে, সে তিনটা রোগেরও চিকিৎসা করতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, 3 নম্বর রোগ হইল আমার সন্তান কান্নাকাটি করে না। আমার সন্তান যদি বোবা হয়, আমি সারা জীবন আমার সন্তান রাতটা করে রাখবো। আমি জনম দুঃখী মায়ের কি একবার মা কইব মা? সন্তান যদি আমার মা কয়া না ডাকে দেয়, আমি মায়ের মনের ভিতর অনেক কষ্ট থাকবে রে বাবা।
আমি জনম দুখুনি মা সইতে পারবো না, আমার সন্তানের মা ডাক শুই না, আমি জনম দুখুনি মায়ের পুরা দেহটা ঠান্ডা করবো। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। পুরায় অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখের উপরে একটা সুমা মাইরা দিছে রে ভাই, এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি চোখটা খুলি নাই, আমার আল্লাহ আমার চোখটা খোলে নাই কেন? আমি এই চোখ দিয়ে সর্বপ্রথম দুনিয়ার কোন আলো বাতাস দেখতে চাই নাই, সর্বপ্রথম আমি রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাইছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, লম্বা একটা ঘটনা কেমনে বোঝাই ভালো করে শুনে নাও। তিনটা পয়েন্ট নিয়ে আমি যদি আলোচনা করতে যাই অনেক সময় লাগবে। ছোট্ট বাচ্চার নামটা আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে এই বাচ্চার নাম রাখতে হইব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ নাম রাখে আলী। আমার মুরব্বি বাবারা, আর মা জননী একটা নাম দিব, সে নামটা হবে কেমন ভালো করে শুনে নাও। মা জননী যখন ষষ্ঠ সন্তানটা ঘরের ভিতর রাইকা একটু কূপের মধ্য থেকে পানি তুলতে যায়, আইসা দেখে এই সন্তানের চারপাশে বিশাল বড় একটা লম্বা একটা সাপ দেখা যায়। মা ডাক দিয়া কই, পাড়া প্রতিবেশীরা, ও মহল্লাবাসীরা, তাকায়া দেখ আমার জাদু বুঝি বাজবে গো। আরে আমার জাদুর পাশে চারপাশে একটা বিশাল বড় সাপ দেখা যায়। এইবার মা কান্দে রে, পাড়ার যুবকেরা কান্দে, মুরব্বীরা কান্দে, সবাই কান্দে কান্দে আর চোখের পানি ফালাইয়া। এইবার যুবকেরা কয়, এই সাপটাকে আমরা মারতে চাই। মুরব্বীরা ডাক দিয়া কয়, না না না, এত বড় সাপ তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই। এই সাপের গায়ে যদি আঘাত করা যায়, সাপ যদি না মরে, এই ছোট্ট বাচ্চারা কিন্তু ধ্বংস করে ফালাইব। অতএব কি করা যায়? এইবার এক একজন এক একটা এইভাবে ভয় পায়। মুরব্বীরা ভয় পায়, যুবকেরা ভয় পায়, সবাই ভয় পায়। এইবার জনম দুখুনি মা ফাতিমা কান্দে আর কয়, মালিকের কেনই বা আমারে তুমি জাদু দান করলা? আমি মায়ের বুকটা আবার কেনই বা তুমি খালি করবা? তোমার নীলা কালা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে জামালপুর জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে ও কুল বাড়াও, এ কি তোমার খেলা?
সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কও জনম দুখুনি মা কান্দে রে কয় আল্লাহ কেনই বা জাদু দিলা আবার কেনই বা আমি মায়ের বুকটা খালি করতে চাও এই বইলা মা জননী কান্দে সবাই কান্দে রে ভয় এইবার শত শত মানুষের সামনে কেউ যখন সাপটা মারতে সাহস পাই না এই ছোট্ট বাচ্চা দেখে তাকায় দেখে ছোট্ট বাচ্চাটা সাপের মাথাটা এরকম ভাবে কাল্লা ধরিয়া ফেলাইছে আল্লাহু আকবার ছোট্ট বাচ্চা যখন সাপের কাল্লা ধইরা পালাইছে রে ছোট্ট বাচ্চা সাপের কাল্লা ধরে এরকম ভাবে খেলাধুলা করে সাপটা এরকম ভাবে মাটিতে হাসরায় এই দৃশ্য সবাই তাকায়া তাকায়া দেখে রে মা জননী তাকায়া দেখে এই বাচ্চাটা এই সাপটারে ধরে এরকম ভাবে আশ্রাইতে আশ্রাইতে এক পর্যায়ে সাপটারে মাইরা পালাইছে সাপটা যখন মইরা গেছে রে জনম দুখুনি মা ডাকে দিয়া খায় আমার জাদুর নাম রাইখা দিয়েছে মুহাম্মদ হযরতে আলী আর আমি জনম দুখুনি মা আমার সন্তানের নাম রাখলাম হায়দারি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ অর্থাৎ শক্তিশালী আলীর বিশাল বড় একটা ঘটনাটা যাই হোক আসলে রাত প্রায় একটা এত রাত পর্যন্ত আমি ভাবতে পারি না আমি তো মনে করছিলাম যে 12টার মধ্যেই মনে ফিনিশিং হবে কিন্তু আপনাদের ভালোবাসার টানে আমি দীর্ঘ সময় কথা বলেছি তা আমার কথায় যদি কষ্ট পাইছেন আপনারা আমি কি কারো বিরুদ্ধে বলেছি মা বোনদের বিরুদ্ধে যতটুকু বলেছি এটা ভালোর জন্যই বলছি কথা কোন ঠিক কিনা এতটুকু যদি না বলি তাহলে আরো অধোগতরে যাবে কি মুরবিতায় যাবে না এখন মা বোনদের পাওয়ারের সম্পর্কে কি ওগার জাল্লা কি পাওয়ারটা দিছে আর কি পাওয়ার যে পাইছি পাওয়ারের চোটে দেখবেন রাস্তায় খালি পায় আর হাঁটে না হাসতেছেন আমি এমনি এমনি কইতেছি এই মুরব্বী করে জিগান আগেকার মুরব্বীরা দেখারে জিগান আগেকার মানুষ বউ মারছে মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে মার খায়া হে মহিলারা এইভাবে স্বামীর দিকে চা সাহস পায় নাই আর এখনকার মহিলাদের যে একটা ধমক দেওয়া যায় তুমি কি আমাকে ধমক দিলা পাওয়ার কি তুমি কি আমাকে ধমক দিছো তুই যে আমাকে ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো আছে না নাই হাই রে আবার পাওয়ার কি আবার এমনও পুরুষ আছে স্ত্রীর ভয়ে কথা কওয়ার সাহস পায় না আচ্ছা আলহামদুলিল্লাহ আর কারো বিরুদ্ধে দরকার নেই যা বলছি তাই তো মনে হয় রাগ টাগ করে অস্থির হয়ে গেছে তাই না রাগ করে না আপনাদের ভালোর জন্য বলছি আপনারা যদি ভালো হন আপনি করে ভালোটাই বলবেন না কি গন এখনো ভালো মহিলা কিন্তু অনেকেই আছে আমি আমার নিজের চোখে দেখা আমি জুমার নামাজ পড়ে বেরোইছি এক মহিলা মুরব্বী হ্যাঁ আমাকে কি কয় হুজুর দাঁড়ান আমি কি করে দাঁড়াই আল্লাহ জানে আবার কি ভুল টুল ধরবো আমি দাঁড়াইছি উনি এবার আমার তাকায় দেখতেছে যে আমার ছায়াটা কোন দিকে আমার ছায়া যেদিকে গেছে ওই মুরব্বী সেদিকে যায় না অর্থাৎ আমার ছায়া পারা লাগবে সে ঘুরে গেছে এখনো এরকম মুরব্বী আছে না নাই আর এখনকার মহিলারা বা রাস্তা দিয়ে বেরোয় হুজুর দেয় না ধাক্কা দিয়ে দেয় আরে ভাই মার্কেটে জায়গা নাই পার্কে যাই হে জায়গায় যাই একটু ব্রিজে যাই ঘুরে লাগবে হলেও জায়গা নাই ব্রিজের নিচে চা দিই হলেও 4-5টা গোসল করে কোন তারে জামু বলে হ্যাঁ বিপদে পড়ে এই জন্য কথাগুলো কই তো যাই হোক আল্লাহ মা বোনদেরকে কবুল করে এলাকার মা বোনেরা আমার মন বলে ভালো তার কারণে এতগুলো টাকা ওরা দান করছে আর আপনারা অনেক টাকা দান করছেন এই জন্য আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব আমি মোসাফির আমি একই সাথে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তির পরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে তওবা করে একই সাথে মোনাজাত করে বিদায় নেব মাইক্রোফোন কই হ্যাঁ বলে আলহামদুলিল্লাহ যাব না খাতুনের জান্নাত মা ফাতিমা যখন এরকম ভাবে শোয়াইছে দেখে আমার নবীর বুকটা থেতলায় গেছে পেটটার ভিতরে জায়গা জায়গায় পানি পড়ে ফাতিমা এই দেখে আর সহ্য করতে পারে না বলে আব্বা
আজকে আমি ফাতিমা হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা। তুমি শুধু একবার কি কইবা? আমিন কইবা। আমার নবীকে কি বলবা? ফাতিমা কয় আল্লাহ গো, আমার ইয়াতিম বাবারে এত কষ্ট দেয় ও মালিক রে, আমার বাবারে যারা কষ্ট দেয় আল্লাহ তুমি বিচার কইরা দাও। এই কথা যখন বলতে যায় আমার রহমাতুল লিল আলামিন নবী ফাতিমার হাতটা ধরে টান দিয়া কয় ফাতিমা রে, আমি নবী গজবের নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা বলেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী কইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, কোনদিন যা দেখি নাই আজকে তা দেখলাম, কারণটা কি? আমার নবী কই কি দেখলা? এক সাহাবী কইয়া রাসূল আল্লাহ নবী গো, আপনি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন আপনি মনটা বেজার করে আমিন কইলেন, কারণটা কি? আমার নবী কান্দার কয় ও সাহাবীরা রে, আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে কি বলছিল? এইবার আমার নবী কান্দার কয় ও আমার সাহাবীরা, আমি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় হুজুর, এই দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত আছে, যার মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তৃতীয় সিঁড়িতে কি হয়েছিল? আমার নবী কয় আমি তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবার আপনারা বলেন কয় ব্যক্তির ধ্বংসের কথা বলা হয়েছে? পিছনে বাইরে বলেন কয় ব্যক্তি? জোরে কোন? এক নম্বরে কি? নাম শুনলে দরুদ, নবীর নাম শুনলে কি পড়বো? একসাথে বলেন কি পড়বো? এর ভিতর কি ফজিলত জানেন? আমি একটা বিষয়ের উপর যদি আমি আলোচনা করি রাত চলে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। এই দরুদের বিষয়, যেমন মুয়াজ্জিন আযান দেয়, আপনারা এখন একটা বিচার করি, মুয়াজ্জিন যে আযান দেয় আর চিন্তা থাকে কোন সময় উঠবো, কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে রেডি হয়, গলা ক্লিয়ার করে মসজিদটা ঝাড়ু দেয়, যা রেডি হয়, কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনি তো না ডাকে ঘুমাইতেছি, মন চাইলে যাই না চাইলে, তাই না? তাহলে মুয়াজ্জিনের সাথে কি আমার আপনার তুলনা হবো? তাহলে মুয়াজ্জিন এত কষ্ট করে, তার সওয়াবটা কি কম না বেশি? মুয়াজ্জিনের আযানের দড়ি যত দূর যাবে তত দূর পশু পাখি, আপনারা উত্তর না দিলেন কিন্তু পশু পাখি গাছপালা যা আছে যারা শুনে সবাই তার আযানের সওয়াব দেয়, উত্তর দেয়, সব সওয়াবগুলো। আচ্ছা গাছের কি সওয়াবের দরকার আছে? হ্যাঁ, পশু পাখির কি সওয়াবের দরকার আছে? সব সওয়াবগুলো মুয়াজ্জিনের আমলনামায় যায়। যারা কয় না এরা চিন্তা করতেছে মুয়াজ্জিন অত সব পাবো আমরা, সুবহানাল্লাহ কোন গা। তাহলে মুয়াজ্জিন সব এত পরিমাণ পায়,
ওই সব কি কোন জনগণ পাবে? পাবে? আজকে আমি একটা আমল দিব, আপনারা যদি আমলটা করতে পারেন, এই যে নবীর যে হাদিসটা পড়তেছি, হাদিসের উপর ভিত্তি করে আমি একটা আমল দেবো, সেই আমলটা আপনারা যেখানেই থাকবেন, রাস্তায় আছেন ওইখানে আপনি এই আমলটা করবেন, ঘরে আছেন ওইখানে আমলটা করবেন, কাজ করতেছেন কাজ অবস্থায় ওই আমল করবেন, গাড়ি চালাচ্ছেন ওই অবস্থা আমল করবেন, যেখানে থাকেন এই আমলটা করবেন। মুয়াজ্জিন মসজিদে আযান দিবে এত কষ্ট করে, আর আপনি যেইখানে থাকেন ওইখানে ওই অবস্থায় আমলটা করবেন। মুয়াজ্জিন যে সব পাইব আযান দিয়া, আপনি আমলটা করলে সেই সব পাবেন। দেখছেন, এটা বাঙালি যখন দেখছে লাভ তখন সবাই করতেছে সুবহানাল্লাহ। কি ভাই সবাই শুনবেন তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। বলেছে? আচ্ছা না ভাই একটু দেখা লাগে তো, ঠিক আছে নাকি? নাকি আল্লাহ করে বল। তাই ইসলাম ধর্ম কিসের ধর্ম? একসাথে বলেন। এখন কি আমাদের ভিতরে শান্তি আছে? জোরে কোন আছে? শান্তি নাই, শান্তির মা গেছে বলে মরিয়া। আজকে আমরা শান্তি কিভাবে আসবো? সঠিক ইসলাম জানতে হবে, কথা কোন ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান, সঠিক মুসলমান কারা? তাদের কথাই আল্লাহ বলছে যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন ইসলামের কথা বলে রে ভাই, আমার নবী যখন কালেমার কথা বললো, ভালো করে শুনে নাও। গোপনে গোপনে কিন্তু কালেমার দাওয়াত চলছে, কোরআনের দাওয়াত চলছে, কথা কোন ঠিক কিনা? প্রকাশ হয়েছে কোথা থেকে অনেকে আমরা জানি না। আজকে আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার নবী যখন দাওয়াত দেয় রে, আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগীরা বড় বড় নেতারা আন্দোলন করলো, মুহাম্মদ কিনা দাওয়াত দেয়, আমাদের ধর্মের উপর চুলকানি দেয়। না না, হতে পারে না, আমাদের ধর্ম বাদ দিয়ে মুহাম্মাদের ধর্ম মানবো, এটা কোনোদিনও সম্ভব না। মুহাম্মাদের এটা বন্ধ করতে হইব, মুহাম্মাদের এই ধর্ম বন্ধ করতে হবে, তার কালেমা বন্ধ করতে হইব। সম্ভব? কথা বল। এই বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে একটা মিটিং দেয় রে, আমার জামালপুর জেলাবাসীরা ভালো করে শুনে নাও। বড় বড় নেতারা সবাই মিলে একটা বৈঠক দিল। মুহাম্মদ যেইখানে কালেমার দাওয়াত দিবে, মুহাম্মাদের দাওয়াতকে ওই মানবা না, মুহাম্মদকে যেইখানে পারবা সেইখানেই তোমরা মারবা। যে যত বেশি মারতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কম। আমার নবীর বিরুদ্ধে যখন আন্দোলন করে রে, আমার মেন্দার বেরবাসীরা আমার রাহমাতাল লিল আলামিন নবীরে মারার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ কয় তোমরা কি ষড়যন্ত্র করবা? আমি আল্লাহ তো কম জানি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রে, যা আমার বন্ধু নবীর কাছে যা, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও, আমার বন্ধু নবী এই মুহূর্তে কালেমার দাওয়াত নিয়ে যাবে তার ফুফি বাড়ি। আল্লাহু আকবার কোন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আমি যেটা পড়ছি সেটাই বলতেছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? জোরে কোন। 6 জন ফুফির মধ্যে বড় ফুফির নাম ছিল উমামা। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী যখন উমামার বাড়িতে কালেমার দাওয়াত নিয়ে যায় রে, গেটের সামনে দাঁড়াইয়া আমার নবী যখন একটা ফুফি গয়া ডাক মারছে রে ভাই, আমার নবীর বড় ফুফি উমামা গেটটা খুইলা দিছে। মুহাম্মাদের কণ্ঠ পাইয়া বড় ফুফি উমামা চিন্তা করে ব্যাপার কি, এই সময় তো আমার ভাতিজা কোনোদিন আমার বাড়িতে আসে না, আজকে আমার বাড়িতে আসলো, কারণটা কি? দৌড়ায়া যায় দেখে মুহাম্মদ গেটের সামনে দাঁড়াইছে। এইবার বড় ফুফি উমামা আমার নবীরে দেইখা জড়ায় ধইরা বলে, বাবা রে, ও জাদু, এই মুহূর্তে আমার বাড়িতে কেন আইছো? কারণটা কি? এরকম তো কোনোদিন আমার বাড়িতে আসো না। আমার নবী কান্দে আর কয়, ফুফি রে,
জমিনের মানুষেরাই আমারে পাগল কয়। ফুপিরা আমি কালেমার দাওয়াত দেই, মুক্কার মানুষেরা আমারে মারতে চায়, আমার বিরুদ্ধে আন্দোলন করে। এইবার মামা কান্দে আর কয়, বাবা মুহাম্মদ, ও বাবা, তাইলে তোমার এই কষ্ট করতে হবে না, তুমি কালেমার দাওয়াতটা ছাইরা দাও, এই কালেমার তোমার দাওয়াত দিতে হবে না। আমার নবী বুপায়া বুপায়া কান্দে রে। আমার নবীর সন্তান যার নাম কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করছে, যার নামটা ভালো করে শুনে নাও। আমার নবীর পালক পুত্র যার নাম হলো যায়েদ। কি নাম? জোরে কোন। এই কোরআনুল কারীমের ভিতর যায়েদের নামটা আমার আল্লাহ উল্লেখ করছে। আমার নবীর পালক সন্তান যায়েদ দৌড়ায় এসে আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্দে আর কয়, আব্বা যায়ান, ও বাবা, আপনি চোখের পানি ফালাইয়েন না। আব্বা যান, আপনি যদি চোখের পানি ফালান আমি যায়েদ সহ্য করতে পারি না। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, যায়েদের রুমাল দিয়া আমার নবীর চোখের পানিটা মুইছা দেয় রে ভাই। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, যায়েদ বলে, আমি যখন আমার বাবার চোখের পানি মুইছা দেই, আমার বাবা কান্দে আর কয়, বাবা যায়েদ রে, ও বাবা, আমার ফুফি আমারে কালেমার দাওয়াত দিতে বন্ধ করতে কয়। ও বাবা যায়েদ রে, আমার ফুফি যদি বুঝতো রে বাবা, আমার ফুফি এই কালেমার জন্য জীবনটা দিয়ে দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন মুসলমানের সংখ্যা মাত্র 18 থেকে 19 জন। ঘটনাটা ভালো করে শোনেন। আমার নবীর ফুফাতো ভাই যার নাম কিতাবের ভিতরে আছে উবাইদুল্লাহ, আয়েশা বলে, নবী তুমি যে নবী হইছো, তোমার কালেমার কোনো পাওয়ার আছে? আমার নবী কয়, উবাইদুল্লাহ রে, কালেমার পাওয়ার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ আর আমার নবীর অল্প দিন ছোট বড় ঘটনা। উবাইদুল্লাহ কয়, তোমার কালেমার কেমন পাওয়ার আমি জানতে চাই। বলে, কি জানবা? বলে, তোমার কালেমার যদি পাওয়ার থাকে তাহলে আমি কথা দিলাম আমি কালেমা পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, উবাইদুল্লাহ রে, এরকম তো কথা কতজনই বলছে, কেউ তো পড়ে না, তুই কি পড়বি? বলে, হ্যাঁ, কথা দিলাম আমি পড়বো। কয়, কি পরীক্ষা করতে চাও? বলে, আমাদের পাশে একটা পাহাড় আছে, বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ে যদি কোনো উঠ সারি দেওয়া হয় ফিরে আসে না, ওই পাহাড়ে যাবা, ওই পাহাড়ের উপরে যদি সশরীরে উঠতে পারো আর সশরীরে নামতে পারো তাহলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আমার নবী কয়, উবাইদুল্লাহ রে, আমি পাহাড়ে উঠবো আল্লাহর হুকুমে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর বড় ফুফি উমামা দৌড়ায় আমার নবীর আনজায়া দইরা কয়, বাবা মুহাম্মদ, ও বাবা, আমার সন্তান উবাইদুল্লাহ রে আমি ভালো করে চিনি। আমার সন্তান তোমারে মারার জন্য একটা ফান তৈরি করেছে রে বাবা। আমার সন্তান তোমাকে মারতে চায়, আমি তোমারে যাইতে দেব না। আমার নবী কয়, ফুফি আমারে কেন যাইতে দেবে না? আমার নবীর বড় ফুফি মামা কান্দার কয়, বাবা ওই পাহাড়ের খবর জানোনি? ওই পাহাড়ে আছে পিপিলিকা। কি আছে? সূরা নামলের তাফসীর পড়লে পাবেন। নামল শব্দের অর্থই পিপিলিকা। ওই পারে এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। আমার নবীর বড় ফুফি বলতেছে, বাবা ওইখানে উট সারি দিলে উট ফিরে আসে না, দুম্বা দিলে দুম্বা ফিরে আসে না, কোনো মানুষ গেলে মানুষ ফিরে আসে না, আমি তোমারে যাইতে দেব না। আমার নবী কয়, ফুফি আমি যাব না, স্বয়ং আমার আল্লাহর হুকুমে যাব। আর পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে, পিপিলিকাও চলে আমার আল্লাহর হুকুমে। জোরে করে সুবহানাল্লাহ। আপনাদেরকে আলোচনাটা শুনবেন। ওই পাহাড় থেকে আমার নবী নামবে, নামার 3 দিন পরেই সূরা ইয়াসিন নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সূরা? জোরে কোন সূরা?
এই সূরা ইয়াসিন নাজিল হবে আর এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাবে এমন একটা যুবক সাহাবী, যেহেতু আজকে যুবকদের মাহফিল, এই জন্য যুবকদের কথাটাই আমি টান দিছি। এমন একটা যুবক সাহাবী যাবে, যেই যুবক সাহাবীটা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায়, দুইটা কানের তালা ফাটাইয়া রক্ত মাখা শরীর নিয়ে আমার নবীর দরবারে এসে কানবে। আপনারা কি ঘটনাটা শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। মুরবি ভুল করে আলিয়েছেন। আচ্ছা ওটা জোকে হয়তো তুলে বালিছে নাকি? কি যুবক ভাই চলবো নি? সবাই বলেন চলবো। আমি খুশি যে মাহফিলটা কানায় কানায় ভরা। আমি আপনাদের জন্য মন থেকে অন্তর থেকে দোয়া করব। তা আজকের মাহফিল যেহেতু একটা মসজিদ উপলক্ষে, আমি আলোচনার শেষ করার আগে আমি চাই অল্প সময়ের মধ্যে আপনারা এই মাহফিলে আমি এমন একটা আলোচনা আপনাদের মাঝে টান দিয়েছি, যুবকদের জন্য ভালো হবে, মুরব্বীদের জন্য ভালো হবে, মা বোনদের জন্য ভালো হবে। কারণ ইসলাম ধর্ম তখন সংখ্যা ছিল কয়জন? 18 থেকে 19 জন। এখন তো আর অভাব নাই। সেই ঘটনাটা তাহলে কত বড় ঘটনা হবে, কত কষ্টের। সেই কষ্টের কাহিনীটা আমি বলার আগ মুহূর্তে খুব তাড়াতাড়ি আমি চাই এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন, যেমন সামনে আসতেছে রমজান মাস। কি মাস? হয়তো আল্লাহ আমাদের নসিবে 30টা রোজাও রাখতে পারে। আবার ওই মাসে আল্লাহর কি অশেষ দয়া, কি মায়া যে ওই মাসে কোরআন নাজিল করছে। সে কোরআনের ভিতরেও আছে 30 পারা। কয় পারা? জোরে কোন, আরো জোরে। তা আমি চাই এমন কোন ব্যক্তি আছে যে কোরআনের মহব্বতে মাহে রমজানকে ভালোবেসে 30,000 টাকা দিতে পারবে, এমন কোন ব্যক্তি আছে? 30,000 হয়তো অনেক টাকা আপনারা অনেক জায়গায় দান করছেন। আজকের মাহফিলটা আমি যে আলোচনাটা নাম দিছি কোরআন নিয়ে, সূরা ইয়াসিন নাজিল হয়েছে, সেটাও কিন্তু এমন একটা এই কোরআনের ভিতরে একটা পারার ভিতর রয়ে গেছে। তাহলে দুইটা পারা অ্যাড করে কিন্তু সূরা ইয়াসিন নাজিল। তো এই সূরা ইয়াসিনটা আমি আলোচনা করব, যেহেতু কোরআন নিয়ে এই কথা বলতেছি। আজকে কোরআনের মহব্বতে পড়ে 30টা পারার জন্য 30,000 টাকা দিতে পারবেন এমন কোন বান্দা আছেন নাকি? হ্যাঁ, সমস্যা আছে? দিতে পারবেন কেউ আছেন? এরকম কেউ আছেন? আমি আলোচনায় গেলে কিন্তু আর কালেকশন করবো না, এই জন্য খুব দ্রুত গতিতে। একজন নাই? আচ্ছা, যে যা পারেন, 5,000, 10,000, 1,000, যে যা পারেন একটু দ্রুত গতিতে। কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি 5,000 বা 10,000 টাকা দিতে পারবো? একটু তাড়াতাড়ি। নইলে 1,000-ই দিবেন, নইলে 1 টাকা দিবেন, দেন দিবে ভাই। আসেন, তাড়াতাড়ি আসেন, সাহস করে আসেন না কে? আসেন আসেন। কোন ব্যক্তি আছেন? 5,000, 10,000, 20,000, যে যা পারেন খুব দ্রুত গতিতে। নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেড়েছি। 1,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার বাবলু মেম্বার ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। মেহেদি হাসান ভাই, হ্যাঁ, এই দেখেন এক বাপের এক বেটা, বাবার জন্য দোয়া চায়। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, তোফাজ্জল হোসেন ডিলার, বিএনপির সেক্রেটারি। আলহামদুলিল্লাহ, তোফাজ্জল হোসেন ডিলার 500 টাকা। জোরে মারহাবা। আল্লাহ তাকে দেখো, তোমার পাগল বান্দা বান্দিরা আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে। আল্লাহ আমি মুসাফির, তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ, একটা দানের জন্য বিফলে না যায়। ও মাহবুব, প্রত্যেকটা দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আক্তার খানের ছেলে 1,000 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ে তো দান করতে মনে আসে পূরণ করে দাও। ও মাহবুদুর রে শর্মালাই যার বাবা নাই রে আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। কি নাম? আমার সভাপতি সাহেব, নারে তাকবীর। হ্যাঁ, কিসের শ্রমিকের সভাপতি দেখছিলাম। হ্যাঁ, না ওই মোবাইলে লেখা আসে তো। কত দিছেন? 2,000। ভালোবাসার মানুষ আমি
আজকের মাহফিলে বেরেছি 2000 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার নয়ন হোসেন ভাই, হাতে আর 1000 দিলে কিন্তু দোয়া করতে চাই। নারে তাকবীর। 16 জাগতবাসী শোনো দিয়াবন, ভালো লাগলো আপনাদের রাজা মাহফিল আয়োজন। আমার নয়ন ভাই 5000 টাকা জোরে করে মারা খাবা। মুজিবুর রহমান মারা গেছে, তার ছেলে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে কোটা ভয় ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার জামিল ভাই 1000 টাকা, আল্লাহ জীবনে কোটা ভয় ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা। জাকারিয়ার ছেলে হিমেল, জাকারিয়ার ছেলে হিমেল ভাই 1000 টাকা, আল্লাহ জীবনে কোটা ভয় ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। শিপন মিয়া বাবার জন্য দোয়া চাই, আল্লাহ নগদে 2000 টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই লোক দান করতে বলে মোহাম্মদ আনু মিয়া 500 টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই লোক দান করতে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে, একটা দানা যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রুকমানের ছেলে রাশেদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। আসেন খুব দ্রুত দিতে ভাই। প্রফেসর হামিদুল ইসলাম ভাই, আরেকজন হলো হালিমা খাতুন, আল্লাহ টাকা দেখো আমার প্রফেসর ভাই 1000 টাকা, আল্লাহ তোমার এক বান্দি খাতুনের জান্নাত মা ফাতিমার সাথে করে বলে বন্দি হালিমা খাতুন, আল্লাহ 500 টাকা, আল্লাহ জীবনে করে পাকা করে দাও ভাগ্যের চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। আসেন আসেন একটু তাড়াতাড়ি ভাই, যারা দিবেন একটু খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের। আল্লাহ তারা মিয়া মাস্টার সাহেব, আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ প্রধান অতিথি 2000 টাকার কাজ করলে যত লাগে দিবে ইনশাআল্লাহ, যতটুকু সহযোগিতা করার প্রয়োজন করবে। আল্লাহ গো দানটাই কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিএনপির সভাপতি সাহেব, আল্লাহ নগদ 2000 টাকা জীবনে করে নাও ফাঁকা করে দাও ভাগ্যের চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাহমুদ রে, একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দান আল্লাহ সুলতান মিয়া নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে নাও ফাঁকা করে দাও ভাগ্যের চাকা আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাহমুদ রে, একটা দান যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ইউসুফ ব্যাপারী না, আল্লাহ টাকা দেখো নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পাক ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দাও। সোহেল, তার বাবা মারা গেছেন, কি নাম? সেলিম বেচে সোহেল। আমার সেলিম ভাই বাবার জন্য আল্লাহ নগদে 1000 টাকা। ও মাবুদুর রে, বাবা নাই নেক বাপের নেক বেটা, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাক ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দাও। আমিনুল ভাই 2000 টাকা পরে দেবে, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নেতা দান করছে মনে আশা পূরণ করে দাও। মসজিদের সভাপতির নাম আছে নাকি? কি নাম? রাশেদুল ইসলাম ডালিম। আল্লাহ মসজিদের সভাপতি সাহেব রাশেদুল ইসলাম ডালিম ভাই, আল্লাহ তার ফ্যামিলির পক্ষ থেকে 10000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা, একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো রাশেদুল ইসলাম ডালিম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ তার কাছে 10000 টাকা জীবনে করে না ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ এই ফ্যামিলির ভিতর তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। সবাই কোন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হও আমিন। মোহাম্মদ হারুন মিয়া 1500
2000 টাকা দিবে, 500 টাকা নগদ দিছি। আল্লাহ হারুন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, দান করছে 2000 টাকা, নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো পর ফাঁকা করে দাও ভাই, করে চাকা সারে বলে বরকত দিয়ে দাও। খোকন 2000, খোকন ভাই 2000। আল্লাহ শাহজাহান শেখ মা বাবার জন্য দোয়া চাই, নেক বাপের নেক বেটা। আল্লাহ জীবনে কোনো ভরে ফাঁকা করে দাও ভাই, করে চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। খোকন ভাই 2000 টাকা বাকি। কি নাম? খোকন। আল্লাহ আমার খোকন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে কোনো পকেট ফাঁকা করে দাও ভাই, করে চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ভাই, খুব তাড়াতাড়ি। নুরুল ইসলাম ডাক্তার 1000 টাকা। আল্লাহ ডাক্তার নুরুল ইসলাম ভাই 1000 টাকা দিল, 1000 টাকা দিল। আল্লাহ 1000 টাকা, নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো পকেট ফাঁকা করে দাও ভাই, করে চাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আসেন ভাই খুব তাড়াতাড়ি। যান যান। মা বোনদের প্যান্ডেলে লোক যাচ্ছে, মা বোনরা খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। মা বোনেরা খুব তাড়াতাড়ি দিবেন। আর আমার পুরুষ ভাই তাড়াতাড়ি। ভাই এক মন ধান। স্বামী শাফিন। এবং হুজুরের যে বয়ান করব তার সাথে আমরা একমত পোষণ করি। আর যেভাবে বলবো আল্লাহকে ডাকতে বলবো সেভাবে ইনশাআল্লাহ আমরা ডাকবো। আপনারা সবাই এই মাহফিলের ভিতরে প্রবেশ করুন। এটা জিকির লা ইলাহা, ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু এদিকে আসেন, সবাই আসেন একসাথে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান ও গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী উবাইদুল্লাহর সাথে কথা বলে, মনে আছে? উবাইদুল্লাহ বলছে কালেমার পাওয়ার আছে কিনা? আপনারা বলেন কালেমার কি পাওয়ার আছে? আমরা মুসলমানের ঘরে জন্ম দিচ্ছি তো এই জন্য আমরা অতটা বুঝবো না। যারা হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছে তাদেরকে জিজ্ঞেস কালেমার কি মজা, কথা কর ঠিক কিনা। আর আমরা নামে দিছি মুসলমান, এখনো অনেকে ধরবো কালেমার একটা পারবে না। এরকম মুসলমান আছে না নাই? বিয়ে করে পোলাবান হয়েছে, পোলাবান বিয়ে করেছে নাতিপুতি নিয়ে স্কুলে ঘরে পাশ দিয়া যা জিগেন যে ফরজ গোসল এই ওজুর ফরজ কেটি, গোসলের ফরজ কয়টি, একটাও জানে না। এরকম মানুষ আছে না নাই? আবার অনেকে নামাজ কালাম খুব পড়ে, মোটামুটি আল্লাহর হুকুম খুব মানে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর ওই এমন নামাজ পড়ে ফজরের খবর নাই, জহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খরচ নাই, ইশারের খবর নাই, খালি শুক্রবারে সুমন নামাজ দিয়ে টানাটানি করে। আছে না নাই? অন্য নামাজে মসজিদ ফাঁকা আর সুমন নামাজে মসজিদে জায়গা নাই। এর কারণ কি? আছে না নাই? এগুলো যদি বলি অনেকের কাছে কষ্ট হবে, খারাপ লাগবে, ঠিক আছে, কিন্তু তারপরও কিছুটুকু হলেও বলতে হয়। আবার কিছু নামাজিওয়ালা আছে মোটামুটি নামাজ কালাম ভালোই করে, নামাজ ফজরের নামাজটা বইরা মাথাটুকু মাথায় রেখা পাশের বাড়ি যা কই, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টিয়া দিস নাই রে। আছে না নাই? তুমি কি নামাজ পড়ছো? যে নামাজ তোমার সুদের দিকে ফিরাইতে পারলো না, এই নামাজ তোমাকে জান্নাতে নেবে এ আশা কইরু। কথা কন না কে? ওমর থেকে একটা হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নেন। আনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা আমানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন কষ্ট পেতেছেন? খালি গরুর গোশত খাইলে কি মুসলমান? বন্ধুরা রে আপনারা ভালোবেসে করছেন, এটা এটা আমি বক্তা না, যে কোনো বক্তার ক্ষেত্রে এটা ভালো। আর অনেক জায়গায় জনগণ কয় হুজুর মোনাজাত করে দেন, আর ওই মাইক দেন যে হেতু খালি লাফালাফি করে। তো যাই হোক, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি বাংলাদেশের বাইরেও যে প্রোগ্রামগুলো করছি কোনো জায়গায় সমস্যা নেই। আল্লাহর রহমতে মোনাজাত পর্যন্ত মানুষ পেয়েছি, বা মাহফিল এরকম জাঁকজমকপূর্ণভাবেই চলছে। হ্যাঁ, দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আর যতটুকু কথা বলেছি, আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন ভাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওই দেখেন মা বোনেরা, আরো আর শুনবো ওই যে আমল, হ্যাঁ আমল মা বোনদেরকে দেওয়াই নাই, আমল বাড়িতে দিয়ে যা, বাড়িতে দিয়ে দেবো। হ্যাঁ, বাড়িতে দেওয়ার কথা কি কইছে, নাকি রাস্তা ফেলা দিতে যাবো? না, অনেকের বউ দেখবেন বিড়ি পছন্দ করে না, হে আবার বিড়ি বাড়িতে যাওয়ার আগে গেটের সামনে খাওয়া দাওয়া ফালাতে যায়, মানে ভালো হয় যায়। তেমন মা বোনেরা ওয়াশ শুনে বেশি জায়গাও হয় না ওখানে প্যান্ডেলে, খুব লোক হয়, কিন্তু আমলের বেলায় একটা পাই না। তো যাও, আজকে যেহেতু মা বোনেরা চাইছে, আমার মন বলে এই মা বোনেরা নিশ্চয় আমল করবে। আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুক, সবাইকে আমিন। সে আমলটা হলো, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আয়াত, আল্লাহ বলতেছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, কথা বলা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। এবার এই আল্লাহর রহমত যদি পেতে হয়, এটা একটা লম্বা একটা ঘটনা, আমি এত সময় এখন দিতে পারবো না, যে এই আয়াতের তাফসীরটা বিশাল বড়। তে এই আল্লাহর রহমত যদি নিতে হয় মা বোনেরা এবং পুরুষেরা উভয়ের জন্য, আপনি আগামীকাল থেকে ফজরের নামাজ পড়ে আপনি এই আমলটা চালু করবেন। সেটা হলো কোরআন তেলাওয়াত। সেটা কি? কোরআন তেলাওয়াত চালু করবেন। যারা কোরআন পড়তে পারেন তারা পড়বেন, আর যারা পড়তে পারে না, একজন পড়বে আর একজন শুনবে, একই সওয়াব পাবেন, কোনো সমস্যা নাই। এই আমলটা যদি আপনি একটানা রেগুলার প্রতিদিন সকাল সন্ধ্যা করতে পারেন, তাইলে 41 দিন যদি করেন, আপনি যেই কাজে হাত দিবেন সেই কাজে বরকত পাবেন। আপনার মুখে যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে। রিজিকের অভাব হবে না, সংসারের ভিতরে অশান্তি আসবে না, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হবে না, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব কবল হবে না। আবার স্বামী জীবনেও অন্য কোনো নারীর কাছে তার যাওয়া লাগবে না, ওই স্বামী আজীবন আপনাকে মানে পরীর মতো ভালোবেসে যাবে। তুমিও লিক করো, স্বামীও আর একজন দিয়ে পিক করে। সব লোক এই একমাত্র কোরআন থেকে বঞ্চিত হওয়ার কারণে আজকে আমাদের ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, যার কারণে ভিতর সংসারে অশান্তি। তা আমি চাই আমরা সকলেই কোরআন তেলাওয়াত করবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করুক, সবাই করে আমিন। বাংলার জমিনে প্রতিটা ঘরে ঘরে যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, খোদার কসম প্রতিটা ঘরে ঘরে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করবে। এটা হোক, আমরা সকলেই এত লোক এমনি রয়েছে, ওরে আল্লাহ, তবারক সারা আপনারা রয়েছে। আল্লাহু আকবার। যাই, আপনারা তবারকের পাগল নয়, আপনারা যে নবীর পাগল, আপনারা যে কোরআনের পাগল, এটা আজকে প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা